নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে ওর তো ওষুধগুলো যেগুলো গতকাল সব গুছিয়ে নিয়েছিলাম, আজকে সেগুলোকে ফুটিয়ে 3 ভাগের 1 ভাগ করেছি। আর যেটা পুরিয়া ওষুধ করেছিলাম সেটাও করা আছে, ও খেয়ে নিয়েছে। তারপরে ওগুলো একটা একটা করে খাবে। একটা ওষুধ খেয়ে নিয়েছে, তার 10-15 মিনিট পরে সেটা খাবে, যেটা জলে ফোটানো হয়েছে। তারপর রান্না বান্না তো বসবে। ভাবলাম ওই যে মাগুর মাছ এনেছিলাম সেদিন, তো ওই সজনে ডাঁটা দিয়ে হয়েছিল, এতটা ভালো লাগেনি। আজকে ভাবলাম বাড়িতে চালের ওপরে এই লাউ ডাঁটা বেশ সুন্দর হয়েছে, লাউ ডাঁটাগুলো তুলবো, কাটবো। এই জন্য ভাবছি যে লাউ ডাঁটা নিয়ে যাই। লাউ ডাঁটা পেঁপে আলু দিয়ে ঝোল হবে, কারণ ও তো আলু খাবে না, ওর জন্য পেঁপেও দিতে হবে। কোনটা কাটলে ভালো হয় বলো তো? সেটা তো বাড়ছে, যে কোনো তো আগা কাটতে হবে। বলি সেটা কাটবো, এটা তো এখন দেখো তোমার যেটা ভালো হয়। বাবা আছে নাকি ওখানে? বাবা আছে নাকি? কোনটা কাটবে একটু দেখিয়ে দাও তো। সবগুলোই তো আগা না, এই জন্য বলছি। সবগুলোই তো ডগা ডগা। সুন্দর এখানটায় হয়েছে, কিন্তু আমরা যখন মানে যাব তখন। হ্যাঁ, একটু গোড়া থেকে কাটো বাবা বলছি। কাটছি আমরা যখন হরিয়ানা যাব তখন এই রকম ছিল, আর ছোট একটু ছিল, কত বড় হয়ে গেছে, একদম ছাদের উপরে উঠে যাবে যেন। আচ্ছা, এইটাই হোক, আর দরকার নেই। না না না, সে যখন খাওয়া হবে তখন কাটা হবে। হ্যাঁ, ঘরের যেহেতু বেশি লাউডাটা নেই, এই একদম অল্প হলেই ভালো। হ্যাঁ খুব সুন্দর কিন্তু লাগছে। হ্যাঁ, অল্পটাই ভালো। আর কালকে তো সব কুঁদলিগুলো তুলেছে। আর এই গরমের সময় লাউ ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে ঝোল খেলে শরীরও ঠান্ডা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে শরীর। কুঁদলি আর আছে নাকিও? আবার ছোট ছোট ধরেছে, সেগুলো হবেই। আচ্ছা, কালকে হবে তো আর 1.5 কবে? আর কিলো মতন তোলা হয়েছে। 2-3 দিনের ভেতরে তো ভেঙে দেওয়া হবে আর হবে। হ্যাঁ, মানে যা হয়েছে আর 2-3 দিনের পর বড় হয়ে যাচ্ছে। আস্তে করে বেরিয়ে আসো। হ্যাঁ, আজকে ওটা প্রথম দিন ফুটিয়েছি, কিন্তু একদম ঠিক আছে, আন্দাজ সুন্দর হয়েছে। 1 কাপই হয়েছে, 3 ভাগ, মানে 3 কাপ দিয়েছিলাম, 1 কাপ হয়েছে। আর ওটা খেয়ে নাও। তার সঙ্গে যে তুমি গুঁড়াটা দিয়েছো সেটা কি হবে, কতটা ঝাঁঝ লাগবে, কতটা কি হবে, সেটাই ব্যাপার আগে। বাবা, দেখো ঝাঁঝ তো হবে, কারণ 3 কাপ জলের মধ্যে ঝাঁঝ নয়, তিতা। সে হবে কি করবে বলো? মানে ফুটিয়ে ফুটিয়ে 1 ভাগ করা হচ্ছে, মানে বুঝতে পেরেছো কতটা ফুটছে? গ্যাসে ফুটিয়েছো নাকি? হ্যাঁ, গ্যাসে ছাড়া গ্যাসে সেগুলা গ্যাস হবে না। না, বেশিক্ষণ ফুটতে লাগেনি ও। আমি একদিকে শাকটা ভেজেছিলাম, করেছিলাম, না হলে কতক্ষণ লাগবে নাকি ফুটতে? খাও দেখি, আজকে তো প্রথম দিন ওষুধ খাওয়া শুরু করেছ। তিতা জল খাই না, কালমেঘ পাতা না চিরতা পাতা যে জল খাই, হ্যাঁ, তার থেকে অন্তত 10 গুণ পিতা বেশি। সত্যি বলছ? সত্যি বলছি। একটু জল দাও না, একটু জল খাবো। দাঁড়াও, জলটা নিয়ে আসি। এই যে মাগুর মাছটা ছিল, শিঙি মাছ আনা হয়েছিল, তার মধ্যে আবার ঠকিয়ে দিয়েছে, মাগুর মাছ দিয়ে দিয়েছে। শিঙি তো খাওয়া হয়ে গেছে, আর মাগুর মাছটা আছে, আজকে লাউ ডাঁটা দিয়ে ওকে ঝোল হবে। ধরো যা টাইট দেখেছ? হ্যাঁ, এখনো জানতে আছি। এগুলো জ্যান্ত মাছ, জ্যান্ত। সেদিকে ধরে রাখো। হ্যাঁ, সেদিকে ধরে এরকম কথা দিলেই তো কেটে যাবে। আরে এ তো তবু কাঁটা ফুটায় না। শিঙি মাছ হলে তো। আমাকে একবার শিঙি মাছ আমি ধরেছিলাম, জানো, শিঙি মাছ একবার কাঁটা ফুটিয়ে দিয়েছিল, মানে করেছিল আর কি, ছোট ছোট শিঙি সেগুলা। সে মানে কি বিষের মতো না, পুরো সরাসরি যেমন কারেন্ট শর্ট খেলে যেরকম হয় না, সেই রকম। তোমার হ্যাঁ বোনের না,
হাত পুরো ফাটিয়ে দিয়েছিল, মানে আমারও তো রক্ত বেরিয়ে পুরো হাতটা ভিজে যাচ্ছিল। আর একটা শিঙি মাছ যেটা ফাটেছিল প্রায় 200-250 গ্রাম সাইজের শিঙি মাছ হবে, তার এত বড় কাঁটা। তারপর আবার হাতে কি মন্ত্র করে দিল, বুঝতে পারলে তো? হ্যাঁ সে হাত কবে কে 1.5 মাস 2 মাস ভুগেছে সে হাত নিয়ে। আর শিঙি মাছ কামড়ালে, আরে সরি, শিঙি মাছের কাঁটা ভুগালে না ভীষণ পরিমাণে যন্ত্রণা হয়। এত আছাড় দেওয়া হয়েছে, মাথা ফেটে গেছে, তো তার কমেনি। এইগুলাকে তো করা হয় না। না লালকা মাছ না এটা? 4 পিস করতে হবে না? হ্যাঁ 4 পিস করে। আর কটা মাথা একটু বড় কটা, হাত দিয়ে আন্দাজ করো, আগে আন্দাজ করো তারপর কাটবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। মাথা একটু বড় রাখো। ঠিক আছে। বাবা চলে এলে, মা কোথায় গো? ঠিক আছে। এটার কিন্তু সে শিঙি মাছের মতো এতটা রক্ত নেই, হুম শিঙি মাছের রক্তটা বেশি ছিল। কি মাছ বালতি থেকে হাঁড়ি থেকে বার করতে গিয়ে না আসছে লাইনে পড়ে গেছিল, দিয়ে মাছ লাফানো গিয়ে একদম পুকুর থেকে ধরা জ্যান্ত মাছের মতো ক্ষমতা, দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছি লাফিয়ে। এত বাপ। মাথার কাছে আর একটু কম করে কি থাকতে এই 2-4টা ভাত সমান আর অত আর করা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, টাকা মাছ আছে সবগুলাতে। হয়ে আছে। আর তো এর কিছু কাটা যাবে এখানে না। মাঝখানে কেটে একটা আঁচ বের করে মা, কেমন করে একটা এ হাত কি বের করে দিবি? মাথার কাছে মাছের কাছে পেটের কাছে আছে না, সেখানে কাটতে হয়। আর সেখানে এই জয়েন্ট গেছে, আজ হ্যাঁ জয়েন্ট গেছে গলার কাছে। গলার কাছে? হুম, এই যে জায়গাটা এটা বাদ দিতে হয় এখানে কেটে মানে সেই কাঁটাটা না হয় এখানে উপরের চামড়াটা বাদ হয়ে যাবে মানে এইটা এইটা না 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 না, এইটা এটাই ঢুকেছে ভেতরে, ঢোকাও, হাত দিয়ে ছিঁড়ে বার করো, সেটা না। এই তো আছে। হ্যাঁ ছিঁড়ে বার করো, সেটাকে উপরে দিয়ে করো। কি কি আরো সেটা তা কি কাটা হয় গো এটা? না না এটা কাটা হয়নি। সেইখান থেকে পিতরা বেরোয়, এই সেইখানে। তার নিচে দেখো, তার নিচে পিঠ আছে দেখো না, এটা এটা দিয়ে ঢুকাও হাত, হ্যাঁ একদম পুরাটা টানিয়ে আনো সব, যত এটা আছে নাই না না, সব এইসব বেরিয়ে গেছে। বারকে দিচ্ছে। পিঠ রয়ে কিন্তু সরি আচ্ছা দেখতে পাচ্ছ পিত হ্যাঁ বুঝেছো? আছে অবশ্যই দেখবে ওটি ধানের চাকা গায়ে গোড়ার পাশে চাকায় মানে পুরো মাছটা তিতাই আসছে তো চাকাগুলো দেখে নেবে, আঙুলি বাঁচিও সবসে মশলা বের করে দাও। সেটা কাটতে হবে না। এই হচ্ছে মাছ, আর এই মাগুর মাছের আজকে হবে লাউটা দিয়ে ঝোল নাকি? হ্যাঁ আপনার লাল মাছ কেটে এনে তো মাছ ভেজে ফেলেছি, আর সজনা ডাঁটাও ভাজা হয়ে গেছে। এবার আছে হালকা ভেজে নেব, দিলে ওর হালির যে ভাতটা সেটা গন্ধটা কেটে যাবে, দিলে তরকারিটা বসিয়ে দিব। আর একটু জিরা বাটা দিব ভেবেছি, কারণ ওই লাউ ডাঁটার তরকারি জিরা বাটাটা দিলে বেশি স্বাদ হয় আর গন্ধটাও ভালো লাগবে। আচ্ছা সাক্ষী, হ্যাঁ ওই ডাক্তারবাবু যে ডায়েট চার্টটা দিয়েছিলেন, হ্যাঁ ওই ডায়েট চার্টটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। হ্যাঁ। চাল কুমড়োর রস খেতে হবে 100 ml করে প্রতিদিন। কোথায় পাবে এসব জিনিস? আনতে হবে চাল কুমড়ো প্রতিদিন। চাল কুমড়ো মানে কোনটা? চাল কুমড়ো জানো না, কোনটা? যাকে পানি কাকুর বলে, পানি কাকুর এখন কোথায় হয়? এখানে আনতে হবে বাড়াতে প্রতিদিন। আনবে। তারপরে রস খেতে হবে, বিট। তুমি এটা তো চার্ট দিয়েছে, তা বাদেও একবার ডাক্তারবাবু যে অ্যাসিস্ট্যান্ট তাকে ভালো মতন জিজ্ঞাসা করে নিবে। কিটা? তোমাকে তো লিস্ট দিয়েছে কি হ্যাঁ। কি খাওয়ার কি কি না খাওয়ার, হ্যাঁ
তুমি আরেকবার জিজ্ঞাসা করবে কিটা জিজ্ঞাসা করবো সেটা? কি কি বারণ, কি কি খেতে আরে হবে। সেই সে তো বলে দিয়েছে চার লিস্টে, তো সেটা সব কিছু তা আছে। বাদেও কিছু কিছু চিকেন নিয়ে তারও একটু জিজ্ঞাসা করে নিবে। সব কিছুই তো লেখা আছে, আর কি তুমি বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি, তুমি পড়বে সেটা, প্রিন্ট আউট বের আরে করে বাবা আমি দিয়েছি। বুঝতে পেরেছি তুমি যেটা বলছো যে বাংলাতে ট্রান্সফার করেছো, তা ঠিকই আছে, আরে কিন্তু আর আরেকবার- কিটা জিজ্ঞাসা করবো সেটাই তো বলবে তুমি। তাও একবার ভালো মতন আবার তাও কারণটা কি তুমি তো সেটাই বলবে, যে তাও একবার কিসের জন্য জিজ্ঞাসা করবো, মানে কিটা যে কোন কোন খাবার তাতে বাদ থেকে আছে সেটা জিজ্ঞাসা করবো না কি, সেটাই হ্যাঁ তুমি বলো। সেইগুলো। তো তুমি বলছো জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবে, ব্যাপারটা কিসের জন্য জিজ্ঞাসা করবো সেটাই তো তুমি বলছো না। যা গরম। এখন তো চৈত্র মাস, এখন তো গরমের শুরু, এখন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 4 মাস, ভাদ্র আশ্বিন থেকে একটু ঠান্ডা পড়বে। পেঁপেগুলো যা পাকা, এগুলো তরকারি পুরো মিষ্টি হয়ে যাবে। আলু কম দিয়েছি। ওগুলো খাওয়া যাবে না, উল্টো লেখা নেই। তাহলে খাওয়া যাবে। ওল ভাতে একটু দিয়েছি। মাটির তলার জিনিসগুলো বেশি খাওয়া যাবে না, কারণ আলু কচু এগুলো তো সব বারণ। তুমি দেখবে সেটা পড়বে ভালো করে, তারপরে তুমি যদি তোমার মনে হয় যে না আর একবার কি কি খাবার জিজ্ঞাসা করা যাবে। দেখো আমরা এটাকে ওল বলি, হ্যাঁ। এবার নর্থের দিকে এটাই কি বলে সেটাও জানা নেই, কথাগুলো অনেকগুলো সমস্যা আছে, বুঝতে পারলে তো। এই জন্যই তো কিছু কিছু জিনিস তোমাকে জিজ্ঞাসা আরে করতে। জিজ্ঞাসা করবে রে কি করে, কথাটা আমার বোঝো, ওলটাকে কি বলে জানতে তো হবে আগে। তা সেখানে গিয়ে এবার ডায়েট চার্টটা যদি আমাকে সেখানে দিত তাহলে ঠিক ছিল, আমি চলে আসার পরে দিয়েছে, তো আমরা 1 ওই মাসের যে পরে তো যেতে বলেছে। ডিম্পির বাবা না, হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করলে ভালো হয়, তারা বলে দিবে হয়তো কিটা বলবে? ওলকে কি বলে। আরে ওলকে তুমি তাকে বুঝাবে কি করে, তুমি একটা পাগল মানুষ নয়, তুমি ডাক্তারকে বোঝাও আর ডিমকির বাবাকে বোঝাও, সেটা ওলটা বোঝাবে কি করে তাকে? ওলটাকে ইংরেজিতে কি বলে জেনে তার পাঠাতে পারো। ওল কি কত আমাদের ঘরে কি প্রতিদিন ওল খাওয়া হয় নাকি, যে ওল খাবো ওল খাবো? আমার খাওয়ার দরকার নেই ওল, যেগুলা খেতে বারণ করেছে সেগুলো খাওয়ার দরকার নেই, তার বাদে যেগুলো খাওয়া হবে সেগুলো খেতে হবে। একদম সব কিছু তো আর বন্ধ নয়। তরকারিটা এবার বসাবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই ওই পেঁয়াজ বাটাটা দিব। পেঁয়াজটা হঠাৎ আজকে বেটে দিয়েছে ওই ঝোলে। এটাই তো দেখ, তেল বেশি লাগবে না হলে, হ্যাঁ, তেল বেশি লাগবে না হলে। আচ্ছা। এইবার সাদা তেল যে সূর্যমুখী তেল আর রিফাইন তেল আনা হতো, এইবার শেষ, আর এই সূর্যমুখী বা রিফাইন তেল কোনোটাই আনা হবে না, বুঝতে পারলে তো। হ্যাঁ, যা হবে সরষের তেল হবে। এই গরম হয়ে গেছে। বেটে নিলে তাড়াতাড়িও হয় আর তেলের খরচটাও কম হয়। পেঁয়াজটাও হয়ে এসছে, আর আদাটা দিয়ে দে। আদা দিয়েছো মানে এবার ঠিক হবে। হ্যাঁ ঠিক যাবে। এটা আদা তো একদম জলের মতন। আদা একটা এমন মশলা যেটা দেয়া মানেই ঠিক হবে। আর 2 দিন পরে ওই তো বাড়ির এই সাইডটা ভেঙে দেওয়া হবে, সব লাউ ডাঁটাও একদম তাকে খুলে নিতে হবে, লাউ ডাঁটা একদম হ্যাঁ, কেটে লাউ নিতে ডাঁটা হবে। যেদিকটা আছে না সাকি, হ্যাঁ, সেদিকটা থাকবে। এই কুঁদরি কুঁদলি গাছ যেদিকটা আছে, যে পরিমাণ কুঁদলিগুলো কালকে তোলা হয়েছে, মানে 1.5 কিলো 2 কিলো মতো। এত খারাপ লাগছে, 2-3 দিন অন্তর কুঁদলি তোলা হতো গাছটাতে। আর জল দেওয়ার পরে আমরা চলে গেছিলাম, যে জল দেওয়ার পরে এতটা পরিমাণ তার গাছে ফুল এসেছিল, তো অনেক পরিমাণ। এদিকে হলুদটাও দিয়ে দিই। আর গরমের যেসব ফসল না সাকি, যত রোদ হবে
ততই সেগুলো ফলন হবে। জল খালি দিয়ে রাখতে হবে তাহলে। যেরকম দেখো ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এগুলা শীতের সময় যত ঠান্ডা পড়বে তত ভালো হয় না। হ্যাঁ যেরকম গরমের সময় ফসল যেগুলা যত রোদ হবে হালকা খালি, এই যে বেগুন, এক একটা গাছে বেগুন দেখবে গরমের এখন ভালো সময় হবে। একদমই গেঁথে গেছে। আচ্ছা এই মানে পেঁয়াজ আর এই আদা বাটা জলটা দেবে না? দেবো দেবো, এটা একটু করি, এই যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা রাগ থেকে যাবে না, যে তেলে একটু মেরে নেবো তারপরে দেবো। এখন মানে যতই জল দাও, একটা বৃষ্টির জল এমন একটা সে দিলে মানে বৃষ্টি হওয়ার পরেই গাছপালা একদম বেড়ে ওঠে তাড়াতাড়ি। জলটা দেবো। এই যে জিরে বাটার জলটা দিতে হবে। জিরেটা যখন বাটি তো এত সুন্দর লাগে, সেন্টটা দুর্দান্ত লাগে। এই যে দেওয়ার পরে একটা আলাদা রকম সেন্ট উঠছে, এত সুন্দর। আচ্ছা এটা কি জানো তুমি, জিরে না হ্যাঁ 2-3 ধরনের পাওয়া যায়। হ্যাঁ জিরে তোমার দেখার মতো জিরে লাগবে, তারা তো সেন্টেড হয় না, কিন্তু এই জিরেটা একদম 1 নম্বর জিরে। বাটার সময়, কাঁচা অবস্থায় বাটার সময় কত সুন্দর। প্রচুর পরিমাণে সেন্ট ওঠে। হ্যাঁ ওটা একটু ফুটে ফুটে এই হয়ে যাক, দিলে দিব, সবজিগুলো দিব। ভাতে আর কিছু আছে। দিয়েছো নাকি? ওল দিয়েছি ভাতে আজকে। আচ্ছা বলতে পেঁয়াজ তো ভাজতে হবে তাহলে। পেঁয়াজ ভাজতে হবে, হ্যাঁ ভাজা পেঁয়াজ দেওয়া হয় না? হ্যাঁ, তারপর জিরা গুঁড়া করতে হবে, জিরা একটু ভেজে গুঁড়া করতে হবে। জি অনেক গোড়া আছে, জিরা গুঁড়া আছে? আর ছিল তো, আছে নাকি দেখতে হবে। আর সবজিগুলো আজকে বিশেষ করে ডাঁটাটা আমার এত ভালো লাগছে দেখতে, এটা সবুজ হয়ে আছে। কচি লাউ ডাঁটা, কচি মাগুরের ঝোল। হ্যাঁ আর ঠকিয়ে দিল শিঙি মাছটা। হ্যাঁ শিঙি মাছের জায়গায় দিয়েছে মাগুর মাছ। এই জন্য ভাবছি তাকে একটা আলাদা রকম, একটু তার মাথাটা, এর মাথাটা একটু হ্যাঁ আলাদা শিঙি রকম। মাছের মাথা সরু, আর ওই হ্যাঁ কালো পলিথিন না, হ্যাঁ কালো পলিথিনে গপ করে ঢুকিয়ে দিয়েছে, আন্দাজও করতে পারিনি, আমরা বুঝতেও পারিনি। কথা বুঝতে পারলে তো? পেঁয়াজেই সেন্টটা খুব সুন্দর লাগছে। আমি আলু আর পেঁপেটা হালকা ভাজা ছিল, ওকে দিয়ে দিলাম। লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি, ওকে একটু কষিয়ে নিতে হবে। সাধারণ সেন্ট, আমি রাঁধছি আর আমি বলছি, সত্যি কিন্তু লাউ ডাঁটা একটা আলাদা রকম। শুধু বলে সবাই যে লাউ ডাঁটা যে একমাত্র হ্যাঁ রোগী খায়, কিন্তু ভুল কথা ওটা। না না, রোগী খায় ভুল কথা না, না, ওটা না। হেলদি খাবার তো। হ্যাঁ আর তুমি জানবে রোগী যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয় সেগুলো একটু স্বাদ কম হয়, বুঝতে পারছো? হ্যাঁ এইটাকে মানুষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এখন মানুষের হাতে সময় কম, চটপটে মশলাওয়ালা তরকারি যেগুলো পাওয়া যায় কিনে আনে খেয়ে নেয়, এ করে এত কাটবে কে? এত কাটবে কে, এত এ করবে কে, লাউ ডাঁটা সময় লাগবে, গাছ থেকে তো পাড়তে হবে না তাকে। বিশেষ করে গাছ থেকে পাড়ার কথা না, ওই যে লাউ ডাঁটা কাটা হ্যাঁ পাতা, মানে এগুলো ডাঁটাগুলো হ্যাঁ, কাটতে সময় লাগে একটু। আমার তো প্যাকেটজাত খাওয়ার একদম নিষিদ্ধ, একদম বন্ধ। প্যাকেটজাত কোনো ধরনের খাবার খাওয়া যাবে না। পাতাগুলোও দিয়ে দিয়েছি নরম নরম ঠিক করেছো, লবণটা, ওগুলোই খেতে স্বাদ লাগবে বেশি। পরিমাণ মতো লবণটা দিয়ে দে। আর এখন দিয়ে দিলে লবণটা ভালো দিলে ঢুকে যাবে সবজিতে। মানে বিশ্বাস করে থাকি, এই মাগুর শিগির তো অনেক দিনের পরে খাওয়া হচ্ছে বাদ দাও, তারপরে এই মাগুর মাছ দিয়ে যে লাউ ডাঁটার ঝোল, এটা মনে হয় কয়েক বছর পরে খাওয়া হবে আর কি, সত্যি একদম এটা।
জানি না আজকে কেমন তরকারি হবে কি জানি। না, এটাতে তরকারি টেস্টে তো কোনো ব্যাপার নেই, সব কিছুই হেলদি আছে, যা খালি আনহেলদি আছে ওই ইয়েটা, আলুটা। আলু ছাড়া তোমার কি বলে, এতে টমেটো পর্যন্ত দেওয়া হয়নি। ও আমি তো টমেটো দিলাম না গো। টমেটো দেবে নাকি? তাহলে কেটে দিয়ে দাও, কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দাও উপর থেকে। হয়ে যাবে তো? হ্যাঁ, সেদ্ধ হয়ে যাবে। একদম ভুলে গেছি, না এখন দিব। হ্যাঁ, দিয়ে দাও, টুকরো ছোট টুকরো টুকরো উপর থেকে দিয়ে দাও, দিলে সেদ্ধ হয়ে তার মেন তো হচ্ছে টমেটোর যে এটা, সেটা পিউরিটা যেন মিশে যায় আর কি। আর পচা টমেটো সেটা দেবে না। আমি কেটে না, কেটে পচা টমেটো দেবে না। হ্যাঁ, মাথাটা বাদ দিয়ে দেবে একদম, ছোট ছোট করে কেটে দেবে। হয়ে যাবে তো একদম। হ্যাঁ, মশলাতে দিলে একটু ভালো হতো, আর কি করবে। একদম ভুলে গেছি আমি কথা বলতে বলতে। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও, ভালো করে মেলিয়ে নিচের দিকে দিয়ে দাও। আশা করি গলে যাবে একদম। হ্যাঁ, তেলে নাড়া দিলে তো একটু তার এটা, টমেটোর যে কাঁচা গন্ধটা ওইটা কেটে যেত আর কি। আর কি তখন করবে? চাপ নেই, তুমি জল দিয়ে দাও, দিয়ে ঢাকা লাগিয়ে দাও, দিলে সেদ্ধ হয়ে যাবে, না হলে সেদ্ধ হবে না। হ্যাঁ ঢাকা তো লাগিয়ে দিব, হুম। জলটা দিই। সেটা হবে তো। ঢাকিয়ে দাও। মাছটা তো পরে দিব, একটু পরে দিব হুম। ফুটলে। মা কি গো, আজকে তো মাগুর মাছ দিয়ে, সেদিন তো হয়েছিল সজনে ডাঁটা দিয়ে ঝোল, আজকে তো মাগুর মাছ আর এ দিয়ে লাউ ডাঁটা পেঁপে দিয়ে ঝোল, কেমন হয়েছে গো? সজনে ডাঁটা থেকে আর লাউ ডাঁটা আর বাড়ির পেঁপেটা দিতেন না, আজকে না জ্যান্ত, জ্যান্ত মাছের তো এই লাউ ডাঁটা দিয়ে ঝোলটা বেশি ভালো লাগে, আর সজনে ডাঁটা এমনি দেশি মাছের ঝোল ঠিক আছে। কি বলো বাবা? তারপরে সজনে ডাঁটাটা ছিল নষ্ট হয়ে হ্যাঁ। যাচ্ছে, সেই জন্য করা হলো, কিন্তু লাউ ডাঁটাতে তরকারিটা টেস্ট ঝোলটা খুব ভালো লাগতো একদম। আর এই গরমে না লাউ ডাঁটার ঝোল এত সুন্দর লাগবে, একদম মানে আর পেঁপে তো একদম পাকা, তরকারি মনে হয় মিষ্টি হয়ে গেছে আজকে। হুম, জানি তরকারি। পেঁপে এমনি পেঁপেটার টেস্ট ভালো, হ্যাঁ ভালো, খুব ভালো লাগছে। একদম পেকে গেছে। আর যে দুটো, এই যে দুটো আর বড় বড় দেখা কেমন। হ্যাঁ, এগুলো কিন্তু প্রচুর স্বাদ এবং মিষ্টিও, কি প্রচুর স্বাদ। এ সময় মানে আজকে না একটু বিড়াল খাচ্ছে গো, দেখো রোদের সময় পেঁপের টেস্ট হয় ভালো। প্রচুর টেস্ট হয়। হ্যাঁ, তরকারি। আর তারপর গাছে জল পেয়ে গেছে, তারপরে রোদ হচ্ছে, মানে সবটা এখন পাচ্ছে গাছে। হ্যাঁ, মিষ্টি হয় না সবসময়। জলসা হয়ে যায় তখন পেঁপের। সেই গাছের পেঁপে একবার খেয়েছিলাম, জলসা জলসা লেগেছিল প্রথমের দিকে, এখন কিন্তু বেশ মিষ্টি, কালকে যখন কাটা হয়েছিল বেশ মিষ্টি। সে এডিটিং করছে মনে হয়, করবে, স্নান করবে, খাবে। হয়ে যাচ্ছে বেলা 1:30 বেজে গেল। হ্যাঁ, 2:30 বেজে গেছে না? হুম। হ্যাঁ 2:30 বেজে গেছে। খেয়ে নাও।